আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রনি। আজকে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস কমপ্লিটিং স্টোরিটি নিয়ে আলোচনা করব। চলো মূল আলোচনায় চলে যাই। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো মানে হচ্ছে ধীরগতি, তাই না? অ্যান্ড এবং স্টেডি মানে অবিচল। উইন্স দ্য রেস, উইন মানে জয়লাভ করা বা জেতায়, দ্য রেস মানে দৌড় প্রতিযোগিতা। ধীরে সুস্থে এবং অবিচল দৌড় প্রতিযোগিতাকে কি করে? জেতায়। আসলে ধীরে সুস্থে এবং অবিচল যদি তুমি কোনো কাজ করো তাহলে সফলতা আসবেই। এটার মেন কথা হচ্ছে এটা। তো চলো মূল গল্পে চলে যাই। শুরুটা এভাবে দেখো, ওয়ান্স দেয়ার লিভড এ হেয়ার ইন এ ফরেস্ট। ওয়ান্স মানে একদা, দেয়ার লিভড এ হেয়ার, হেয়ার মানে হচ্ছে খরগোশ, তাই না? ইন এ ফরেস্ট, ফরেস্ট মানে বনে, একটি বনে একটি খরগোশ একসময় থাকতো। দেয়ার অলসো লিভড এ টোটোয়াস, টোটোয়াস মানে কচ্ছপ। হ্যাঁ, তাহলে দেয়ার অলসো লিভড, সেখানে বাস করতো, এ টোটোয়াস মানে একটি কচ্ছপও। দ্য হেয়ার ইজ ভেরি স্পিডি অ্যানিম্যাল। দ্য হেয়ার মানে খরগোশ, হয় এ ভেরি খুব, স্পিডি মানে দ্রুতগতির, অ্যানিম্যাল মানে প্রাণী। খরগোশটি হয় দ্রুতগতির প্রাণী। ইট ক্যান রান ভেরি ফাস্ট, ইট ক্যান ইহা পারে, রান ভেরি ফাস্ট খুব জোরে দৌড়াতে। অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে, দ্য টোটোয়াস মুভস ভেরি স্লোলি। দ্য টোটোয়াস মুভস ভেরি স্লোলি, টোটোয়াস কি? কচ্ছপ, খুব ধীর গতিতে সরে নড়ে। স্লোলি মানে ধীর গতিতে, তাই না? মুভস হ্যাঁ, সরানড়া করা। ইট হ্যাজ এ হ্যাভি সেল অন ইটস ব্যাক। ইট হ্যাজ এ হ্যাভি সেল অন ইটস ব্যাক। ইহার আছে এ হ্যাভি, হ্যাভি মানে মোটা, তাই না? হ্যাভি। সেল মানে কি? খোলস। অন ইটস ব্যাক, ইহার পিঠের উপরে অনেক বড় খোলস রয়েছে। ইটস লেগ আর শর্ট। ইটস লেগ মানে কি? পা। ইটস লেগ ইহার পা, আর শর্ট মানে ছোট। সো ইট ক্যান্ট মুভ অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিমেলস। ইট ক্যান্টস মুভ, ইহা পারে না সরানড়া করতে, অ্যাজ ফাস্ট অ্যাজ আদার অ্যানিমেলস, অন্য প্রাণীর মতো দ্রুত গতিতে ইহা সরানড়া করতে পারে না। বাট দ্য হেয়ার ওয়াজ ভেরি প্রাউড অফ হিজ স্পিড। বাট দ্য হেয়ার খরগোশ, হ্যাঁ, কিন্তু খরগোশ ওয়াজ ছিল, ভেরি প্রাউড খুব গর্বিত, অফ হিজ স্পিড তার দ্রুতগতির জন্য। অ্যান্ড ক্যান্ট অ্যান্ড কাট এ জোক অ্যাট এ টোটোয়াস, হ্যাঁ, অ্যান্ড কাট এ জোক সবসময় যোগ করতো, মজা করতো। তা কাট এ জোক অ্যাট এ টোটোয়াস, কচ্ছপের সাথে কি করতো? মজা করতো। হ্যাঁ, এরকম সে তার স্পিড নিয়ে গর্ববোধ করতো এবং কচ্ছপের সাথে যোগ করতো, মজা করতো। ওয়ান ডে, একদিন, দ্য হেয়ার চ্যালেঞ্জড দ্য টোটোয়াস ইন এ রেস। হ্যাঁ, ওয়ান ডে একদিন, দ্য হেয়ার খরগোশ চ্যালেঞ্জড, একটা চ্যালেঞ্জ করলো, দ্য টোটোয়াস ইন এ রেস, হ্যাঁ, কচ্ছপের সাথে একটা দৌড় প্রতিযোগিতার চ্যালেঞ্জ ছুড়ে দিল একদিন, হ্যাঁ, খরগোশ। দ্য টোটোয়াস অ্যাকসেপ্টেড হিজ অফার। দ্য টোটোয়াস অ্যাকসেপ্টেড হিজ অফার, তার কি গ্রহণ করলো। অ্যাকসেপ্টেড মানে গ্রহণ করেছিল, হিজ অফার তার, সে যে অফার করেছিল সেটা সে কি করেছিল? গ্রহণ করেছিল। দে ফিক্সড এ ডেট, হ্যাঁ, দে মানে তাহারা, ফিক্সড নির্দিষ্ট করলো, এ ডেট একটা তারিখ। অন দ্য ফিক্সড ডেট মানে নির্দিষ্ট দিনে, দ্য কম্পিটিশন বিগান প্রতিযোগিতা শুরু হয়েছিল। কম্পিটিশন মানে প্রতিযোগিতা, বিগান মানে শুরু হয়েছিল। বিগেনের পাস্ট টেন্স হচ্ছে বিগান। দ্য হেয়ার বিগান টু রান ভেরি ফাস্ট। দ্য হেয়ার মানে কি? হেয়ারকে? খরগোশ। বিগান শুরু করেছিল, টু রান দৌড়াতে, ভেরি ফাস্ট খুব দ্রুত গতিতে। অ্যান্ড লুকড ব্যাক এগেইন অ্যান্ড এগেইন। লুকড ব্যাক ফিরে তাকিয়েছিল, এগেইন অ্যান্ড এগেইন বারবার, বারবার সে কি করেছিল? ফিরে তাকিয়েছিল। হি স দ্যাট সে দেখেছিল যে, দ্য টোটোয়াস ওয়াজ ফার বিহাইন্ড হিম।
দ্য টোটোয়াস কচ্ছপ ওয়াজ ছিল ফার দূরে, বিহাইন্ড হিম তার থেকে বা তার পাশ থেকে সে অনেক দূরে ছিল। সো হি ডিসাইডেড টু রেস্ট ফর এ হোয়াইল আন্ডার এ নিয়ার বাই ট্রি। সো হি মানে কে, সে, ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু রেস্ট বিশ্রাম নিবে, ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য, আন্ডার এ নিয়ার বাই ট্রি, আন্ডার মানে কি নিচে, তাই না, এ নিয়ার বাই মানে নিকটবর্তী, ট্রি মানে গাছ, একটা নিকটবর্তী গাছের নিচে সে কিছু সময়ের জন্য বিশ্রাম নেবে, সে এটা সিদ্ধান্ত নিয়েছিল। হি বিগান টু রেস্ট, সে বিশ্রাম নেওয়া শুরু করেছিল, অ্যান্ড এবং, সাডেনলি ফেল অ্যাসলিপ, হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, ফেল অ্যাসলিপ ঘুমিয়ে পড়েছিল। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, দ্য টোটোয়াস ওয়াজ ওয়াকিং কন্টিনিউয়াসলি, দ্য টোটোয়াস মানে কচ্ছপ, ওয়াজ ওয়াকিং হাঁটতেছিল, কন্টিনিউয়াসলি অবিচলভাবে, অবিচলভাবে সে কি করতেছিল, হাঁটতেছিল, কে, কচ্ছপ। অন দ্য অ্যাওয়ে, তার যাওয়ার পথে, হি ফাউন্ড দ্য হেয়ার, সে খুঁজে পেয়েছিল, হেয়ার মানে খরগোশকে, ওয়াজ স্লিপিং ঘুমেছিল, ওয়াজ স্লিপিং ঘুমাইতেছিল, সে যাওয়ার পথে রাস্তায় খুঁজে পেয়েছিল, কি করছে, খরগোশ ঘুমাচ্ছিল। হোয়েন দ্য হেয়ার ওয়াক আপ, যখন খরগোশ জেগে উঠেছিল, হি স, সে দেখেছিল, দ্য টোটোয়াস হ্যাড অলরেডি গন টু দ্য উইনিং পোস্ট, দ্য টোটোয়াস কি, কচ্ছপ, হ্যাড অলরেডি গন, অলরেডি মানে কি, চলে গিয়েছে, হ্যাঁ, ইতিপূর্বে চলে গিয়েছে, টু দ্য উইনিং পোস্ট, হ্যাঁ, জেতার জন্য যে জায়গা সেখানে সে কি করেছে, চলে গিয়েছে। দ্য হেয়ার বিকেম ভেরি স্যাড, দ্য হেয়ার বিকেম ভেরি স্যাড, খরগোশ খুব দুঃখিত হয়েছিল। হি রিয়ালাইজড, সে বুঝতে পেরেছিল, হিজ মিস্টেক, তার ভুল। ওকে, এটা অনেক বইয়ে অনেকভাবে আছে, তো আমি অত্যন্ত সহজ এবং সিম্পলভাবে দিয়েছি এবং অনেক সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছ। এই গল্পের একটা মোরাল অফ দ্য স্টোরি রয়েছে। এই গল্পের মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, উই শুড বি গেট থ্রু আওয়ার ডিডস, নট বাই টল টক্স। হ্যাঁ, আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের মহত্ব প্রকাশ করব, বড় বড় কথার মাধ্যমে নয়। আশা করি আমার আলোচনাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, কমেন্টস করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, তোমরা বুঝতে পেরেছো কি না। আর কোনো বিষয়ে যদি তথ্য চাও, আমার একটা ওয়েবসাইট রয়েছে, সেখানে তোমরা একটু ভিজিট করতে পারো, www.luzarark.com। পড়াশোনা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই সাইটে পাবে, চাইলে একটু ঘুরে আসতে পারো। সবশেষ সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যাট লাস্ট আমি একটা কথা বলতে চাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যদি তুমি ভবিষ্যতে কোনো কিছু আসলে তোমার দরকার হলেও হতে পারে এই চ্যানেল পড়াশোনা বিষয়ের জন্য। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।